টিপস। এখন বাজে সকাল 9:30টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা রয়েছি হচ্ছে মমের বাড়িতে, আর তার সাথে আজকে যেরকম টাইটেলে দিয়েছি যে মমের পুরো ফ্ল্যাটটা আজকে আপনাদেরকে প্রথমবার ঘুরিয়ে দেখাবো। গৃহপ্রবেশের পরে অনেকবারই বলেছি যে হোম ট্যুর দেবো, কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়নি বলে দেওয়া হয়নি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক, আর দিনটাও শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর সম্ভবত আজকেই আমরা বাড়ি চলে যাব। তো দেখা যাক, দিনটা এগোতে থাকুক, সময় এগোতে থাকুক, আর আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। মিষ্টি, কোথায় যাচ্ছ? এদিকে আয় একবার, দেখো ভুলু স্যান্ডি এসছে। স্যান্ডি আয়, স্যান্ডি এসছে, এসো। স্যান্ডি এসছে তো, আসো। মিষ্টি এই জায়গাটা কিছুতেই পেরোতে পারে না। তো এই যে সকালে মম এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, ডিম পাউরুটি, আর এই যে মিষ্টি এখানে নিয়ে বসে সব ঝুড়িগুলো নিয়ে বসে খেলছে, তাই তো মাম্মা? হ্যাঁ দিচ্ছি। তো মিষ্টির ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা ব্রেকফাস্ট করব, তাই তো? আমরা ব্রেকফাস্ট করিনি মাম্মা? মিষ্টি মনে হয় উঠে পড়েছে, বলো। বাবা হাঁপিয়ে গেছে, কি গরম। কি দুষ্টুমি করেছিস মাম্মা? কি মামা কি করেছিস মমের সাথে? আমি চান টান করে বেরালাম, হ্যাঁ ওর খিচুড়িটা বসিয়ে দিই। খিচুড়িটা করতে গেছি, তখন 10 মিনিটের মধ্যে উঠে গেল। হ্যাঁ আচ্ছা আমি গেলাম, খিচুড়ি করতে করতে খিচুড়িটা একটু নাড়ছে, ওকে নিয়েই গেলাম। দিল কলটা ছেড়ে হুড়ো করে জল, জলটা মুছতে মুছতে এইদিকে করলো হিসি। আচ্ছা ঘরে নিয়ে এলাম, একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ মাখে মাখে খাওয়ালাম, খাইয়ে বিছানায় বসালাম। ওই দেখ জামা প্যান্টে হিসি করে সব ভর্তি হয়েছে। আয় 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 ঘরে ঢোক। ভগবান, বাবা দাঁড়া আসছি। তুমি তো বলো খুব শান্ত, তুই জাস্ট ফিরলাম 1 ঘন্টার মধ্যে ফিরে এসেছি। তো সত্যি কথা, ঘরে থেকে কিন্তু বোঝার উপায় নেই যে বাইরের পরিস্থিতিটা কি। বাইরে যারা কাজ করছে, বাইরে যারা সার্ভিস দিচ্ছে, একমাত্র তারাই জানে যে বাইরের কষ্টটা কি। প্রচণ্ড প্রচণ্ড গরম, আর তার সাথে হিউমিডিটি এত বেশি, টেম্পারেচার অত নেই, হিউমিডিটি এত বেশি, তার জন্য আর কি ঘাম হচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, স্পেশাল কিছু জিনিস ওই নর্মাল বাজারের সাথে আমরা নিতে গেছিলাম মিষ্টির জন্য স্পেশালি, যেরকম ওই দেশি মুরগির ডিম। তো সেটা হচ্ছে একটু বেলা যেহেতু হয়ে গেছে, ওই জন্য শেষ হয়ে গেছে ডিমটা। একজনের কাছে খোঁজ করলাম, সে বললো এই যে একটু আগে শেষ হয়ে গেল। তো যাই হোক, ডিমটা পেলাম না, আর বাকি যা যা আখরোট আমন্ড এই সমস্ত জিনিসগুলো ওর জন্য নেওয়ার ছিল, ফ্রুটস, এগুলো সব নিয়ে চলে এসেছি। ঝামেলা শেষ। আর হচ্ছে মিষ্টিকে এখন খাওয়াবো, আর মম তোকে নিয়ে নাজেহাল হয়েই গেছে। দেখতেই পেলেন মম আসার সাথে সাথেই বললো, আর মম তো জানে না যে ও বাড়িতে সত্যি কি দুষ্টুমি করে। দুষ্টুমির একটা কথা বলি, আগের দিন আমি বেসিনে জামা কাপড় কাচ্ছিলাম, ওরই জামা কাপড় আর কি, আর ওর তেলের বোতলটা কিভাবে হাতে পেয়ে গেছে, মাথায় যে তেলটা ব্যবহার করে হাতে পেয়ে গেছে, এবং সেই আমি খেয়াল করিনি, সেই তেলটা নিয়ে সারা মেঝেতে পুরো ঘষেছে। আর টাইলসে কি হয় দেখা যায় না। এবার আমি স্নান করাতে যাব, আমি গিয়েছি জাস্ট মানে মারাত্মকভাবে আমি সেদিনকে পড়ে যেতাম, পা কোমর সব ভেঙে যেত। মানে কি যে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচেছি আমি, সেটা আমিই জানি। তারপরে সেটা ভালোভাবে পরিষ্কার করলাম সেই জায়গাটা। তো এই ধরনের দুষ্টুমিগুলো করতে থাকে। তো যাই হোক, ওকে এখন খাওয়াবো আমি। মম ওর জন্য খিচুড়িটা করে ফেলেছে, খাওয়ানো স্টার্ট করি, আর আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো এই যে মম আজকে মিষ্টির জন্য নতুন প্রেশার কুকারে খিচুড়ি বানিয়েছে। এই যে, তো খিচুড়ির মধ্যে রয়েছে রাঙা আলু, কুমড়ো, আলু, পুঁই শাক, চাল, ডাল, আর নুন হলুদ দিয়ে বয়েল করা, আর তার সঙ্গে মিষ্টির জন্য রয়েছে বয়েলড এগ। মিষ্টির অল্প অল্প দাঁত বেরোতে শুরু করে দিয়েছে, আর তার সাথে সাথে মাড়িটাও বেশ ভালোই শক্ত হয়ে গেছে। ওই যে চিৎকার করছে ম্যাডাম। তো সেই জন্য আর এখন খুব ম্যাশ করে দেওয়ার প্রয়োজন পড়ে না, জাস্ট একটু ভালোভাবে বয়েল করে নিলেই হয়ে যায়। আর সবজিগুলো একদম খুব সফট হয়ে গেছে, মুখে দিলেই গলে যাবে। চলো, হয়ে গেল মিষ্টির খাবার। এতটাও কখনোই খাবে না, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, হাফ খাবে হয়তো। চলো মাম্মা খেয়ে নাও এবার। হ্যাঁ সুন্দর হয়েছে।
না, এই যে খাবার এসে গেছে, খাবে তো? খিদে পেয়ে গেছে না মাম্মাই? আয় 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 মাম্মাই, বসে পড়, বসে পড়, আসো মাম্মাই আয়। শুধু মমের কোলে কোলে ঘুরলে হবে? সারা দিন মমের কোলে কোলে ঘুরবে, কোল থেকে নামালেই চিৎকার। আয় মাম্মাই, খেয়ে নাও মাম্মাই, এসো ওই আমার শোনটা বাবাই, বসে যাও, বসো বসো, ধর ধর ধর। হ্যাঁ, তুমি খাও তো একা একা আন্ডাটা, তুমি একা একা খাও। ও খিচুড়িটা খুব গরম কিন্তু, খাও দেখি, খাও 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 খাও, এক খাও, এক খাও, খাও, তুমি খাও, অত বড়। হ্যাঁ তুমি খাও, তুমি খাও। ও লোককে খাওয়াবে, নিজে খাবে না। খাও, এক এক খাও, মাম্মা খাও, তুমি খাও। পাশাপাশি দুটো ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটের দরজাটা হচ্ছে মমের ফ্ল্যাটের দরজা। দরজার পাশে মেন যে অ্যাট্রাকশন সেটা এই যে মিষ্টির বাড়ি। এটা মমের ইচ্ছেতেই তৈরি হয়েছে। মমের কল্পনা যেরকম হয়েছিল ঠিক সেরকমটা করেই বানানো হয়েছে। মম বলেছিল এরকম মিষ্টির বাড়ি লেখা থাকবে আর মিষ্টি দুলবে এরকম দোলনায়, তো ঠিক সেরকমটাই হয়েছে। তো মমের ফ্ল্যাটের নেম প্লেটে মম চেয়েছিল মিষ্টির বাড়ি কথাটা থাক। তো চলুন ভিতরে যাওয়া যাক। মমের ফ্ল্যাটে ঢুকেই প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে ডাইনিং স্পেস। আচ্ছা, দরজাটা আগে বন্ধ করে নি। এই যে দরজা দিয়ে ঢুকেই প্রথমে হচ্ছে ডাইনিং স্পেস। মম তো একা থাকে, তার জন্য যথেষ্ট বড়। তো এখানে আমাদের 6 সিটার একটা ডাইনিং টেবিল আছে, কিন্তু এখানে আমরা 4টে চেয়ারই রেখেছি, লাগে না বলে। 4টেও লাগে না, মম তো একাই এখানে ব্যবহার করে যেহেতু। তো এই হচ্ছে ডাইনিং টেবিল। ডাইনিং রুমের সামনেই পাশাপাশি দুটো ঘর রয়েছে, ঘর দুটোতে যাচ্ছি পরে। তারপরে এখানে রয়েছে বাথরুম। বাথরুমের সামনে ছোট্ট একটা স্পেসের মধ্যে এখানে বেসিনের সিস্টেমটা করা হয়েছে, আর এখানে একটা ছোট্ট মিরর দেওয়া হয়েছে। তারপরে এদিকে আসছে কিচেন। কিচেনের ক্যাবিনেটগুলো একদম লাইট কালারে রাখা হয়েছে যাতে ফ্ল্যাটটা অনেকটা বড় লাগে দেখতে। আর আমি এটা দেখেছি যত লাইট কালার তত কিন্তু রুম বড় লাগে। তো এই হচ্ছে মমের কিচেন। এখানে কিছু কাপ রয়েছে স্ট্যান্ডে। এখানে বাসনের র্যাকটা করা হয়েছে বেসিনের ঠিক ওপরেই, যাতে ধুয়ে জল ঝরাতে সুবিধা হয়। এখানে হচ্ছে কাউন্টার টপ, বেশ বড়ই রয়েছে কাউন্টার টপটা। আর এই গ্যাস ওভেনটা এখনো লাগানো হয়নি, এটা নতুন। এইটা খুলে দিয়ে ওটা লাগানো হবে। আর এই হচ্ছে ক্যাবিনেট, বেশ বড়ই রয়েছে ক্যাবিনেটটা। মমের যা যা জিনিসপত্র সব ধরে যায়। তারপর এখানে একটা ছোট্ট স্পেসের মধ্যে জলের ব্যবস্থাটা করা হয়েছে। পরবর্তীকালে ইচ্ছা আছে এখানটা একটা ক্যাবিনেট করে দেওয়ার। তারপরে এখানে রাখা রয়েছে ফ্রিজ। তো এই জায়গাটা একটু দেখাই। এখানে ফ্রিজ রাখা রয়েছে, তার পাশে ডাইনিং টেবিলের দুটো চেয়ার। আগেই যেহেতু বললাম 6 সিটারের ডাইনিং টেবিল। তো এই জায়গাটা বেশ ছোটখাটোর মধ্যে সাজানো গোছানো বলা যেতে পারে। ওয়াল হ্যাঙ্গিং এর মধ্যে দরজার পাশে এখানে চাবির যে সেটটা হয় সেটা রাখা রয়েছে, সমস্ত চাবি যাতে হাতের কাছে থাকে। প্লাস সেদিনকে দেওয়ালে সমস্ত ফটোগুলো অ্যাটাচ করা হয়েছে। এই যে আমাদের রিসেপশনের ফটো, আর এখানে রয়েছে আমার একটা বিয়ের ফটো। তো এটা জাস্ট ডাইনিং টেবিলের ওপরেই রয়েছে। আর একবার কর্নার থেকে যদি দেখাই তাহলে অনেকটা এইরকম লাগে। আর কিচেনের ওই সাইডেই বাথরুমের দরজা রয়েছে, বাথরুমটা আর খুলছি না। তাহলে চলুন এই রুমটায় ফার্স্টে যাওয়া যাক। ও হ্যাঁ, আরও একটা জিনিস বলা হয়নি, মমের গাছগুলো একটু না দেখালে নয়। মম অনেক গাছ কমিয়ে ফেলেছে, প্রচুর গাছ ছিল মমের কাছে। তো মম আর সেরকম যত্ন করতে পারবে না, আমি বলেছি মমকে গাছ কমিয়ে দিতে। তবে এই স্নেক প্ল্যান্টটা ভীষণ সুন্দর। আর দেখুন পাশ দিয়ে কি সুন্দর আরেকটা ছোট্ট গাছ বেরোচ্ছে, আসলে মমের হাতের যত্নেই। তো এই রাখা রয়েছে একটা স্নেক প্ল্যান্ট।
তো চলুন এই রুমটায় যাওয়া যাক। আর মমের ফ্ল্যাটে আরো একটা জিনিস, যেটা প্রচুর হাওয়া দেখতে পাচ্ছেন কিরকম হাওয়া হচ্ছে। আমি এটা লাগিয়ে নিই, না হলে ধুমধাম করে বন্ধ হতে থাকবে। দেখুন কি পরিমাণ হাওয়া। তো এই হচ্ছে গিয়ে আরো একটা রুম। এই রুমে অনেকগুলো জিনিস রয়েছে, যেরকম হচ্ছে ব্যালকনি রয়েছে, ঠাকুর ঘর রয়েছে। তো প্রত্যেকটা রুমেই কালারটা একদম হোয়াইট, মানে পেবল হোয়াইট যেটা হয় সেটা রাখা হয়েছে। আর একটা করে ওয়াল একটু ডার্ক কালার করা হয়েছে। তো এই যে মিষ্টির চেয়ার এখানে রাখা, যে চেয়ার নিয়ে এত কথা। আর এই হচ্ছে বেডটা খুব সুন্দর। এই ডিজাইনটা মমের চয়েসে বানানো হয়েছে। সবই নতুন ফার্নিচার, সেজন্য একটু ফার্নিচারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই হচ্ছে জানালাটা দিয়ে প্রচন্ড হাওয়া আসে, আর খুব সুন্দরভাবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের আলোগুলো দেখা যায়। এই খাটের ডিজাইনটা আমার ভীষণ পছন্দের। এখানে এরকম বক্স করা, স্পেশালি মানে খুব সিম্পলের মধ্যে সুন্দর করা রয়েছে ডিজাইনটা। তো চলুন ওই দিকটায় যাওয়া যাক। খাটের এই সাইডে না অনেকটা স্পেস রয়েছে। এই স্পেসটা ফাঁকাই রাখা হয়েছে যাতে ঘরটা বড় লাগে। জাস্ট একটা ফ্লাওয়ার ভাস রাখা রয়েছে, আর এটা হচ্ছে আমাদের ট্রলি। আর এই সাইডেও রয়েছে আরো একটা জানালা। আর হ্যাঁ, যেটা বলছিলাম ব্যালকনিতে যাচ্ছি, তার আগে ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে মমের ঠাকুর ঘর। তো ইচ্ছা আছে বলবো না, পুজোর সময় আর কি, যখন পর্দা সমস্ত কিছু বানানো হবে। আর এই পর্দাগুলো সমস্ত চেঞ্জ করা হবে, এখানে নেটের পর্দা দেওয়া হবে। তো এই যে মমের ঠাকুর ঘর, এখানে পাশে একটা বেসিন রাখা রয়েছে যাতে ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু ধুতে পারে। মমের এই সিংহাসনটা ভীষণ সুন্দর। তো এই যে, আর এইখানে হচ্ছে পাশে ঠাকুরের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রগুলো রাখা রয়েছে। আর ঠাকুর ঘরের পাশেও একটা দেওয়াল রয়েছে, একটা স্পেস রয়েছে, কিন্তু এটা আপাতত ফাঁকাই রয়েছে। এখানে পরবর্তীকালে একটা ফার্নিচার অ্যাড হবে, আপাতত এটা ফাঁকা রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি হাওয়া। ব্যালকনিতে যাওয়া যাক। ব্যালকনিতে গেলেও একদম মনটা ভরে যায়। তো এই হচ্ছে ব্যালকনি, ছোট্টর মধ্যে কিন্তু খুব বলবো প্রোডাক্টিভ, খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তো এই সাইডে এই যে একটা তুলসী স্ট্যান্ডের মধ্যে তুলসী মঞ্চটা রাখা হয়েছে, ছোট্ট স্পেসের মধ্যে যেরকম ভাবে আর কি করা যায়। আর ভিউটাও ভীষণ সুন্দর, এখানকার রাস্তাঘাটও ভীষণ পরিষ্কার। তো এই হচ্ছে ব্যালকনি ভিউ। মম একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময়, টিপ টপ একদম। এই ঘরটা তো কমপ্লিট হলো, এরপর ওই ঘরে যাওয়া যাক। চলুন এই ঘরে যাওয়া যাক। এই ঘরে মম আর মিষ্টি খেলাধুলা করছে। মিষ্টি তখনও ঘুমোয়নি, এখন মিষ্টি জাস্ট ঘুমালো। একটু আস্তে কথা বলবো। এদিকে ঘুরে গেছে, দেখো অবস্থা। তো এই হচ্ছে আরেকটা বেডরুম। এখানে অনেকগুলো কাঠের কাজ করানো হয়েছিল। মিষ্টি এখন ঘুমোচ্ছে। ওই ঘরে যেরকম বেডটা নতুন, এই ঘরে সোফা কাম বেড, এটাও নতুন। তো এটা ফোল্ড করে দিলে সোফা হয়ে যায়, আবার ঘুমানোও যায়। অন্তত 3 জন মানুষ তো ঘুমোতেই পারবে। তো আমরা তো এখানেই ঘুমোই, মম ওই বেডরুমে। আর এই হচ্ছে দরজার পাশেই রয়েছে টিভি ইউনিট। টিভি ইউনিটটা আমরা অনলাইন থেকে কিনেছিলাম, ভীষণই সোবার দেখতে। আর এইখানটায় মানিয়েছেও দারুণ। এখানে আমাদের একটা ফটো রাখা রয়েছে আর কিছু শোপিস।
সোফার সাথে রয়েছে এখানে সেন্টার টেবিল, আর এখানে একটা আলমারি করা হয়েছে। তো এখানে দেওয়াল আলমারি করারই জায়গা ছিল, তো সেই জায়গাটাকে আমরা কাজে লাগিয়ে দেওয়াল আলমারি করেছি এখানে। প্লাস এইদিকে রয়েছে জানলা, জানলার নিচেও বক্স জানালা টাইপের ছিল, সেখানটাকে আমরা কাজে লাগিয়েছি। তো এই রুমে যেহেতু এসি চলছে সেজন্য জানলাটা বন্ধ রয়েছে। তো এই যে নিচের এখানে মমের পরার জামা কাপড় সমস্ত কিছু রাখে, প্লাস এখানে ভালো জামা কাপড়। তো চলুন জানলা দিয়ে একটু ভিউটা দেখিয়ে দিই। আর হ্যাঁ, আরও একটা কথা, সেটা হচ্ছে মম এখানে কোনায় কোনায় কিছু গ্রিনারি ক্রিয়েট করেছে, ছোট্ট ছোট্ট গাছ। এই জানলা দিয়েও ভিউটা ভীষণ সুন্দর, আর প্রচন্ড হাওয়া এই ঘরটাতেও। আর এখানে বক্স জানালা হওয়াতে ভীষণই সুবিধা হয়েছে, এখানে প্রচুর জিনিসপত্র রাখা যায় এই জায়গাটায়। তো এই হচ্ছে আরেকটা ঘরের ভিউ। তো এই ছিল মমের ফ্ল্যাটের ওভারঅল ভিউ।